তৃতীয় নয়ন আসলে কি? কেমন করে একজন মানুষ, আমি বা আপনি, কিভাবে তৃতীয় নয়নের সন্ধান করতে পারি? আমরা আমাদের ছোটবেলা থেকে শুনে আসছি না যে ভগবান বা ঈশ্বরের তৃতীয় নয়ন দিয়ে তিনি সব দেখেন, আমরা কি কর্ম করি বা না করি, আর সেই হিসেবে আমরা আমাদের কর্মফল পাই, যা সারা জীবন আমাদের বয়ে বেড়াতে হয়। কিন্তু প্রশ্ন আসে, এই বিজ্ঞানের যুগে তৃতীয় নয়ন আসলে কি? কেমন করে একজন মানুষ, আমি বা আপনি, কিভাবে তৃতীয় নয়নের সন্ধান করতে পারি বা নিজের প্রত্যক্ষভাবে অনুভব করতে পারি যে হ্যাঁ, এটাই আমার তৃতীয় নয়ন? ইউনিভার্সাল সাকসেস পয়েন্টের পক্ষ থেকে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেই বিষয়টি হলো আমাদের একটা চোখ, দুটো চোখ, আর কোনো চোখ নেই। না, আমাদের আরো একটি চোখ আছে, যার নাম 3 নম্বর চোখ বা থার্ড আই, যেটাকে ভালো কথায় বলা হয় তৃতীয় নয়ন। সেই তৃতীয় নয়ন একজন দুঃখী, দরিদ্র, ধনী কিংবা মধ্যবিত্ত, শিক্ষিত কিংবা মূর্খ, প্রত্যেকেরই এই তৃতীয় নয়ন রয়েছে। কিন্তু সেই তৃতীয় নয়ন দর্শন করতে গেলে বা তাকে অনুভব করতে গেলে যেই যুক্তিটি আমাদের প্রত্যেকের অনুভব করা উচিত বা মানতে চাই আমরা, বা যেই যুক্তিতে তৃতীয় নয়ন আমরা অনুভব করতে পারি, সেটি হলো, ধরুন এই মুহূর্তে আপনি আপনার চোখটা, আপনার দুটো চোখ এই মুহূর্তে বন্ধ করুন, এইভাবে। এইবার আপনি ভাবতে থাকুন আপনার মায়ের মুখ, বা আপনি আপনার মায়ের পায়ের ছবিটি কল্পনা করুন। দেখুন, আপনি দেখতে পাচ্ছিলেন মুখ বা সেই পায়ের ছবি। তাহলে কোন দৃষ্টিতে আপনি এই দৃশ্যটি দেখলেন? এই দৃশ্যটি হলো আমাদের কল্পনা এবং চিন্তার দ্বারা সৃষ্টি একটি দৃশ্য। যখন আমরা বাহ্যিক কোনো বস্তু দেখি, যেমন ধরুন আমার সম্মুখে বা আপনার সম্মুখে যেই বস্তুটি রয়েছে, সেই বস্তুকে যখন আমরা আমাদের এই দুটো চোখ দিয়ে দেখছি, তখন কিন্তু ওই বস্তুর বর্ণ এবং আকৃতি স্বাভাবিকভাবে আমাদের মস্তিষ্কে প্রভাব ফেলে। কিন্তু আপনি ওই বস্তুটিকে দেখার পর আপনি আপনার দুটো চোখ বন্ধ করুন, দেখুন ওই দৃশ্যটিকে ঘিরে আরো অনেক দৃশ্য আপনার চোখের সামনে আসছে। কিন্তু শর্ত একটাই, আপনার এই বাস্তবের দুটো চোখ আপনাকে বন্ধ রাখতে হবে। এইবার দেখুন যেই দৃশ্যটি আসছে, অর্থাৎ আপনি একটি পাথর, ইট বা একটি গাছকে আপনার সামনে দেখতে পেলেন। এইবার দুটো চোখ বন্ধ করলেন, আপনি চোখ বোঝার সঙ্গে সঙ্গেই অনুভব করতে পারছেন যে গাছের আকৃতি এবং গাছ থেকে অক্সিজেন পাচ্ছি আমরা, এবং তার প্রধান মূল থেকে কেমন করে খনিজ লবণ এবং জল সে গ্রহণ করছে। গ্রহণ করতে করতে তার ভেতরে কাণ্ড থেকে পাতা, ফুল এবং ফলে সেই খনিজ লবণ এবং জল ডিস্ট্রিবিউট হচ্ছে, এবং গাছটি ফুলে ফলে পূর্ণাঙ্গ রূপ ধারণ করছে। কিন্তু আপনি যখন এই চোখ খোলা অবস্থাতে ওই গাছটি বা উদ্ভিদটির দিকে তাকিয়েছিলেন, সেটি ছিল আপনার বর্ণ এবং আকৃতিযুক্ত জ্ঞান। কিন্তু যখন আপনি দুটো চোখ বোঝালেন, তখন সেই জ্ঞান হলো অন্তর্দৃষ্টির জ্ঞান।
যা কল্পনা এবং চিন্তা শক্তির ওপর একটি সৃষ্টি হওয়া দৃশ্য, আর সেটি সম্ভব এই ত্রিনয়ন বা থার্ড আই থেকে। অতএব আমাদের প্রত্যেক মানুষেরই তৃতীয় নয়ন বলে একটি নয়ন আছে, যেটি কাল্পনিক দৃষ্টিতে এবং চিন্তা দিয়ে যেই দৃশ্য আমরা ভিজুয়ালাইজেশন করি সেটি হলো তৃতীয় নয়ন। এই রকম আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেতে বা গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন, আর হৃদয়ে স্পর্শ অনুভূতি করে বলুন ওম শান্তি।